তো লাস্ট কি করেছিলাম আমরা লাস্ট ক্লাস? রিফ্র্যাকশন, ঠিক আছে, রিফ্র্যাকশনে জাস্ট স্টার্টিং করেছিলাম এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, এবং সাম বেসিক ফেনোমেনা অফ রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন আমাদের এভরিডে লাইফের যে রিফ্র্যাকশন হয় এগুলার কিছু এক্সাম্পলস দেখেছিলাম, যেমন বেন্ডিং অফ পেন্সিল, ঠিক আছে, অ্যাপারেন্ট উইডথ অফ বা অ্যাপারেন্ট হাইট অফ দ্য পন্ড, এরকম কিছু বিষয় দেখেছিলাম। এবং রিফ্র্যাকশনের যে বেসিক ফর্মুলাটা, ঠিক আছে, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে ফর্মুলাটা সেটা কি করে মানে বের করতে হয় আমরা দেখেছিলাম। মিউ ইকুয়ালস টু ছিল সাইন আই বাই সাইন আর। এখন বলছি ওইটাই তোমাদের এখন যে এনসিআরটি বই আছে ওইটার মধ্যে ওই নোটেশনসগুলো একটু চেঞ্জ করে দিয়েছে, মানে তোমাদের সুবিধার্থে এগুলো একটু সিম্পলিফাইড করে দিয়েছে। এখন কি করেছে এগুলো দেখো, এখানেই আমি দেখিয়ে দিচ্ছি। আমরা করেছিলাম লাস্ট ক্লাসে মিউ যদি আমাদের লাইট মিডিয়াম ওয়ান থেকে মিডিয়াম টুতে যায়, ওয়ান টু ইরেসপেক্টিভ অফ রেয়ারার অ্যান্ড ডেন্সার, মানে রেয়ারার কোনটা ডেন্সার কোনটা জানি না, জাস্ট জানি যে লাইট ওয়ান থেকে টুতে গেছে, তখন আমরা যদি টু এর রিফ্লেক্টিভ ইন্ডেক্স বের করি তখন আমরা লিখেছিলাম ওয়ান মিউ টু, ঠিক আছে, ইকুয়ালস টু হলো মিউ টু বাই মিউ ওয়ান। এই জিনিসটা মনে আছে? এখন তোমাদের বইয়ে কি করেছে, ওই ওয়ান মিউ টুটাকে এটাকে লিখেছে, এটাকে লিখি আমরা ইটা বা এনই, তোমরা এনই বলে নাও, ঠিক আছে। এই যে সিম্বলটা এটা ইটা সিম্বল, এটাকে ইটা বলি, ইটিএ। তো তোমাদের বুকের মধ্যে এটা দিয়েছে ইটা টু ওয়ান বা এন টু ওয়ান, ঠিক আছে। তো এন টু ওয়ান মানে কি, রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ টু উইথ রেসপেক্ট টু ওয়ান, খুব ইজি করে দিয়েছে আর কি, বুঝতে পেরেছো? তো এন টু ওয়ান ইকুয়ালস টু কি হবে, এন টু বাই এন ওয়ান, বাস সিম্পল, বোঝা গেছে। এন টুটা কি, সেকেন্ড মিডিয়ামের অরিজিনাল বা অ্যাবসলিউট রিফ্লেক্টিভ ইন্ডেক্স, আর এন ওয়ানটা কি, ফার্স্ট মিডিয়ামের অরিজিনাল বা অ্যাবসলিউট রিফ্লেক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। এতটুকু ছিল কম্প্যারিজনে, বাকি সবগুলো সেম, ঠিক আছে। তো এই জিনিসটা রিপ্লেস হয়ে এন টু ওয়ান হয়েছে, আর ওই বাকি মানে মিউটা চেঞ্জ হয়ে ওই ইটা হয়েছে আর কি, ঠিক আছে। না না, টু ওয়ান, ঠিক আছে। এন টু ওয়ান মানে রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ টু উইথ রেসপেক্ট টু ওয়ান, আর উইথ রেসপেক্ট টু যেটাকে বলি তাকে সবসময় মনে রাখবে উপরে রাখি। যেমন আমি যদি, হ্যাঁ রেসপেক্ট করি আমরা, তো আমরা যদি গ্লাসের বের করি রিফ্লেক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু ওয়াটার, তাহলে ওয়াটার উপরে থাকবে, ওয়াটার থেকে লাইট গ্লাসের মধ্যে এসে ঢুকবে। তোমার ক্লাসেসগুলো একটু অসুবিধা হবে, ঠিক আছে। তোমার আগের যে ক্লাসেসগুলো আছে পুরো ভালো করে দেখতে হবে, দেন অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ক্লাসেস, ঠিক আছে। তো তোমাকে আমি পুরো গাইড করে দেবো ক্লাসটা শেষ হোক, যে কি কি তোমার দেখতে হবে, কোন কোন ক্লাসেসগুলো ফলো করতে হবে, ঠিক আছে। এখন আপাতত একটু দেখো, যাই যতটুকু তোমার মাথাতে ঢুকে তুমি নিতে পারো আর কি। তো আজকে আমরা করব রিফ্র্যাকশন থ্রু লেন্স বা স্পেরিক্যাল সারফেসেস। আমরা এতদিন বা লাস্ট যে আমাদের ক্লাসটা আমরা পড়েছি সেটার মধ্যে কি পড়েছিলাম, রিফ্র্যাকশন থ্রু প্লেন সারফেসেস বলা যায়, ঠিক আছে। এখন হবে স্পেরিক্যাল সারফেস, যদি সারফেসটা প্লেন না হয় স্পেরিক্যাল হয়। আগে যেরকম আমাদের ছিল এরকম প্লেন ছিল, তো লাইট এসে এরকম পড়ছিল, তারপরে একটু রিফ্লেক্ট হয়ে ব্যান্ড হয়েছে নর্মালের দিকে বা নর্মাল থেকে দূরে। এখন যদি ওই সারফেসটা স্ট্রেট না হয়ে এরকম হয়, বা সারফেসটা যদি এইরকম হয়, এরকম সারফেসকে কি বলি আমরা, কনকেভ সারফেস। আর এরকম সারফেসকে কি বলি, ওই, হ্যাঁ উল্টোটাকে বলি কনভেক্স। তো কনকেভ কনভেক্স সারফেসের মধ্যে রিফ্লেকশনটা কীরকম হবে, ঠিক আছে। তো আমরা মিরর পড়েছি, টু টাইপস অফ মিরর, টু টাইপস অফ স্পেরিক্যাল মিরর, কি কি ছিল, কনকেভ মিরর, কনভেক্স মিরর। তাহলে এখানেও আমরা দুটো লেন্স পাবো, বলো। হুম। ইয়েস, প্লেন মিরর ইজ এ কাইন্ড অফ মিরর, মানে মিরর যদি বলে মিররস আর অফ থ্রি টাইপস আমরা বলবো, বা টু টাইপস, মেইনলি টু টাইপস, প্লেন মিরর, স্পেরিক্যাল মিরর। স্পেরিক্যাল মিরর আর অফ টু টাইপস, কনকেভ মিরর, কনভেক্স মিরর, ঠিক আছে। তো কনভেক্স লেন্স এবং কনকেভ লেন্স আমাদের সিলেবাসে আছে, এবং কনকেভ কনভেক্স দিয়ে লাইট কিভাবে, হ্যাঁ লাইট কিভাবে রিফ্র্যাক্ট করে সেগুলো আমরা দেখবো, ঠিক আছে। এখন দেখো আমাদের কনভেক্স লেন্স আবার তিন রকমের হয়, ঠিক আছে। আমাদের সিলেবাসে এটাই আছে, এই কনভেক্স লেন্সই আছে, বাকিগুলো তেমন বেশি নেই। প্রথমটা হলো বাই কনভেক্স। কেন বাই কনভেক্স, কারণ দুনো দিকেই কনভেক্স শেপ, এদিকে গেলেও তোমার দেখা যাচ্ছে কনভেক্স, ওইদিকে গেলেও দেখা যাচ্ছে কনভেক্স, দুই দিকেই উপর দিকে মানে বেরিয়ে আছে না জিনিসটা, ভিতর দিকে ঢুকা না। তো দুই দিকেই যদি বেরিয়ে থাকে এটাকে আমরা বলি কি, বাই কনভেক্স, ঠিক আছে। যদি একটা দিকে
কনভেক্স থাকে, একটা দিকে প্লেন থাকে, এটাকে বলি আমরা প্লেনো কনভেক্স। আর যদি একদিকে কনকেভ থাকে আরেকদিকে কনভেক্স থাকে, এটাকে বলি কনকেইভো কনভেক্স। একদিকে কনকেভ আরেকদিকে কনভেক্স। ভালো করে দেখো বিষয়টা, এই যে এই দিকটা কনকেভ কিন্তু আর ওই দিকটা কনভেক্স, ঠিক আছে। সিমিলারলি আমাদের কনকেভ লেন্সের মধ্যেও তিনটে টাইপস আমরা পাই। একটা হলো কি বাই কনকেভ, ঠিক আছে, মানে দুই দিকেই কনকেভ। একটা হবে প্লেনো কনকেভ, আরেকটা হবে কনভেক্সো কনকেভ, মানে ওই দিকটা কনভেক্স, ঠিক আছে। এই দিকটা দেখো না, ফুল উঁচা দিক না এটা, তাহলে এটা হলো কনভেক্সো কনকেভ। এটা প্লেনো প্লেনো কনকেভ, মানে একটা দিক প্লেন একটা দিক কনকেভ। দুই দিক কনকেভ থাকলে বাই কনকেভ, ঠিক আছে, বা বাই কনভেক্স। তো আমাদের যে সিলেবাসে যে কনভেক্সটা আছে এটা শুধু বাই কন এবং বাই কনকেভ আছে, ঠিক আছে। তো এই যে ইমেজগুলো বা এই যে পিকচারগুলো আমরা এখানে মানে দেখছি যে আমাদের কনভেক্সে এবং কনকেভে যে পিকচারগুলো আছে, এগুলা লেন্সগুলো আসলে এরকম দেখতে না। কিন্তু লেন্সগুলো কীরকম, লেন্সগুলো সিম্পল রাউন্ড শেপের থাকে, কিন্তু লেন্সগুলো এরকম সিম্পল রাউন্ড শেপের থাকে। কিন্তু এই জিনিসটাকে বুঝতে হলে আমাদের এটা সাইড ভিউটা দেখতে হবে। মানে বিষয়টা হলো এরকম যে মনে করো আমার কাছে এরকম একটা কাচের টুকরো আছে, পুরো ড্যান্স, ঠিক আছে। কাচের টুকরো ড্যান্স বুঝো তো, মানে এরকম একটা মনে করো, কি বুঝাবো, মনে করো এরকম ওভাল শেপের, মানে পুরো সার্কেল না, ওভাল শেপের এরকম একটা, এইদিকে কনভেক্স আছে আর এই দিকটা পুরোটা ড্যান্স আর কি, ভর্তি গ্লাস দিয়ে পুরো ভর্তি, এরকম একটা প্লেন। আরেকটা আছে আমার কাছে, হ্যাঁ 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 ওই রকম আর কি, মানে ফিল করা আর কি বিষয়টা। এখন আরেকটা সেম শেপের আমি নিয়ে আসলাম, এই দুটোকে যদি লাগিয়ে দিই তাহলে জিনিসটা দেখতে কীরকম হবে, জিনিসটা পুরো সার্কুলারই তো হবে জিনিসটা, মানে সাইড থেকে সামনে থেকে দেখলে তো সার্কুলার হবে। মানে বিষয়টা কীরকম হবে দেখো, আমরা যদি কনকেভ লেন্সটার ফ্রন্ট ভিউটা দেখি, ঠিক আছে, সামনের ভিউটা দেখি, এটা দেখতে ওই রকম হবে। বোঝা যাচ্ছে জিনিসটা? এই যে সামনের ভিউটা দেখো, এটার কীরকম বিষয়টা লাগছে যে এই মাঝখানটা মোটা আর এই কর্নারগুলো কীরকম থিন, ঠিক আছে, মানে কিছু কিছু ট্যাবলেটের মতো বলতে পারো, ঠিক আছে, কিছু কিছু ঔষধের মতো, যে সাইডগুলো সবগুলো থিন, হ্যাঁ ঠিক আছে, সাইডগুলো থিন আর মিডলটা মোটা আর কি, সাম কাইন্ডস অফ সিডস বলা যায়, কিছু সিডস আছে এরকম, ঠিক আছে। তো এটা কিরকম থাকে, এটা এই হলো কনভেক্স। তো এই কনভেক্সটাকে আমরা যদি বুঝার সুবিধা করতে চাই তাহলে তাকে আঁকবো কিরকম করে, তাকে ওই সাইড ভিউটা দিয়ে আঁকবো, ঠিক আছে। তার জন্য এটার ডায়াগ্রামটা আসলে এরকম দেখতে মনে হয়। বোঝা গেছে? আসলে জিনিসটা এরকম না, এটাকে যদি এরকম সোজা করি তাহলে এই জিনিসটা এরকম হবে। ক্লিয়ার হচ্ছে না? এই যে আমি দুটো হাত দিয়ে যদি দেখাই আমার, তাহলে দিস ইজ হোয়াট, দিস ইজ কনভেক্স, বাট এরকম রাখলে কনভেক্স, এটাই তো কনভেক্স। দেখা যায় কিরকম চিত্রটা এরকম আসছে না? সেম কনকেভের ক্ষেত্রে কি হবে, ঠিক উল্টো হবে, ঠিক আছে। কনকেভ লেন্স কি হবে, কনভেক্সের মধ্যে মিডল জায়গাটা মোটা আর সাইডগুলো থিন, এটার মধ্যে কি হবে, মিডল জায়গাটা থিন আর সাইডটা থিক, ঠিক আছে। তাহলে এটা কিরকম হবে জিনিসটা, এই এরকম আসবে বিষয়টা, ঠিক আছে। তাহলে এরকম এই হলো আমাদের কি বলা যায় এটাকে, কনকেভ লেন্স। তাহলে এই কনকেভ লেন্সটাকে যদি আমি এরকম করি কিরকম কিরকম দেখা যাবে, ঠিক সেম এরকম শেপ দেখা যাবে। বোঝা গেছে? তো আমরা যখনই এরকম পিকচার রাখবো, মাথাতে রাখবে যে জিনিসটা ওই রকমই, কিন্তু এটা আঁকা সম্ভব না, বা এটা আঁকলে তোমরা বুঝবে না, বা এটাকে আঁকলে আমার স্কেচ করতে হবে ভালো করে, 3D ইমেজ ড্র করতে হবে, তখন তোমরা বুঝবে। তার জন্য আমরা সিম্পলিফাইড ফর্মে এটা এঁকে নিই। বুঝতে পেরেছো? ক্লিয়ার? লেন্স সম্পর্কে পুরো ধারণা ক্লিয়ার, যে কোনটা কনকেভ কোনটা কনভেক্স, ঠিক আছে। কনকেভ মাথাতে ওইটা রাখবে, বোথ সাইডে কনকেভ থাকবে ভেতরে ঢোকানো, আর কনভেক্স বোথ সাইডে মানে বাইরে করানো থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন কনকেভ লেন্স এবং আমাদের কনভেক্স লেন্স করে কি লাইট রেখে, ঠিক আছে। তো এখানে কি বলছে, কনভেক্স লেন্স কি করে, কনভার্জ করে, কনভার্জিং বিহেভিয়ার, সে লাইট রেখে কি করে, কনভার্জ করে। কিরকম কনভার্জ করে, যদি আমরা এরকম একটা লেন্স নেই, কি লেন্স নিলাম এটা আমি, কনভেক্স লেন্স, ঠিক আছে, সেটার মধ্যে যদি লাইটকে প্যারালাল পাঠাই, এখন দেখো যাদের মিররটা খুব ভালো করে ক্লিয়ার হয়েছে তাদেরই লেন্সটা ভালো করে ক্লিয়ার হবে। আমি আগে এটা ডিসক্লেমার দিয়ে দিই, লেন্সে মিররে যদি সমস্যা থাকে দেন তোমার খুব সমস্যা হবে দেখবে লেন্সে কি। যেমন আমরা মিররের মধ্যে পড়েছি কি, যে একটা কনকেভ মিরর হোক বা একটা কনভেক্স মিরর হোক, তার মধ্যে যদি লাইট রে প্যারালাল আসে প্রিন্সিপাল এক্সিসের, তাহলে লাইট রেটা কোন দিকে যায়, ফোকাস দিয়ে যায়। এখানেও সেম ঘটনা হবে। তাহলে এই লাইট রেটা যখন সোজা আসবে কার সাথে প্যারালাল, প্রিন্সিপাল এক্সিস,
এটাই তো প্রিন্সিপাল এক্সিস ছিল আমার, মাঝখানে একটা লাইন যেটা ডিভাইড করে লেন্সকে, মিররকে। তাহলে এই রেটা এখন দেখো, এটা তো আর এদিক থেকে এরকম চলে যাবে না, বিকজ দিস ইজ নট এ মিরর, দিস ইজ হোয়াট, দিস ইজ এ লেন্স। লেন্সের মধ্যে কি হয়, লাইট পাস হয়ে যায়, কারণ ট্রান্সপারেন্ট একটা জিনিস। তাহলে লাইট এরকম এসে প্রথম এই জায়গাতে একবার রিফ্র্যাকশন হবে, কারণ রেয়ার টু ডেন্সারে যাচ্ছে। তারপর লাইটটা এরকম কি করে হালকা একটু বাঁকবে, তারপর আবার কি হচ্ছে ডেন্সার টু রেয়ার, তারপর আরও বাঁকবে, বেকের লাইটটা এরকম করে কনভার্টস হবে। বুঝতে পেরেছো? তাহলে লাইটটা আলটিমেটলি স্ট্রেট আসলো, কিন্তু বেঁকে এখানে পয়েন্টে চলে আসলো। আবার যদি আরেকটা প্যারালাল দিই, তাহলে এটাও বেঁকে এরকম করে পয়েন্টে চলে আসবে, একটা পয়েন্টে প্রিন্সিপাল এক্সিস। ওই পয়েন্টের নাম কি হবে, ফোকাস। তাহলে হোয়েন লাইট রেজ আর ইনসিডেন্ট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস ইন এ কনভেক্স লেন্স, দেন দে converges at a point on the principal axis, that particular point is called focus. তাহলে ডেফিনেশন আমরা শিখে নিলাম। এগুলোর ডেফিনেশন শিখতে হয় না, এগুলো ডেফিনেশন বুঝলে নিজে বানিয়ে লেখা যায়, ঠিক আছে? জাস্ট তোমার যদি ইংলিশটা একটু স্ট্রং থাকে। বোঝা গেছে? ফোকাস পজিটিভ হবে, ঠিক আছে? তো আমাদের কনভেক্স মিররের কি ছিল, ফোকাস পজিটিভ ছিল, এখানেও পজিটিভ, ঠিক আছে? সিমেট্রি মেনটেন করতে হবে, তাই তো? আচ্ছা, এখন এটা কনভার্জিং হয় কেন, এই জিনিসটা একটু দেখি, বা কনভার্জিং হচ্ছে নাকি সেটা আগে দেখি। তো এখানে দেখো কিছু অ্যানিমেশন আছে, অ্যানিমেশনগুলো একটু দেখো, তাহলে বুঝতে ক্লিয়ার হবে, ঠিক আছে? লাইট রে যখন প্যারালাল আসে, তখন ঠিক মাঝখানের যে রেটা, যেটা আমাদের প্রিন্সিপাল এক্সিস দিয়ে যায়, ঠিক আছে, ওই রেটা আনডিভিয়েটেড যায়, স্ট্রেট যাবে এটা, ঠিক আছে? কেন, কারণ একটু একটু বলে দেবো, ঠিক আছে? ক্লাস 12-এ উঠলে আরও মানে ডেসক্রিপটিভভাবে পাবে। এখানে কি হচ্ছে দেখো, এই জায়গাতে, এই একটা জায়গাতে রিফ্র্যাকশন হয়, সবাই দেখা যাচ্ছে তো সবার, এই একটা জায়গাতে রিফ্র্যাকশন হয়, দুটো জায়গাতে দুবার রিফ্র্যাকশন হয়, কারণ একবার রেয়ার টু ডেন্সার, আবার ডেন্সার টু রেয়ার, তো দুবার রিফ্র্যাকশন হবে। রিফ্র্যাকশনে আলটিমেটলি লাইট রেটা কনভার্জিং এরকম এসে ঢুকে, এটাও কনভার্জিং, এটা স্ট্রেট গেছে, ওইটা কনভার্জিং, ওইটা কনভার্জিং, এই পয়েন্টে আমাদের ফোকাসটা তৈরি হয়। বুঝতে পেরেছো? তুমি যদি একটা লেন্স নিয়ে এরকম করে দেখো, তাহলে দেখতে পাবে, যদি তুমি একটা কনভেক্স লেন্স মাঝখানে বসাও আর যদি লাইটের প্যারালাল পাঠাও, দেখো ওই পয়েন্টে, এটা কিন্তু অরিজিনাল ভিডিও, ঠিক আছে? এটা অ্যানিমেশন না। তো যদি রাখো, তাহলে দেখবে এই পয়েন্টে লাইট রেগুলো কনভার্জ হচ্ছে, তাহলে দিস পয়েন্ট ইজ নোন এজ ফোকাস। বোঝা গেছে? যদি বোঝা না যায়, এটা দেখো এখানে কি হচ্ছে, দেখো এখানের মধ্যে এই জিনিসটা আরও ক্লিয়ার করে বোঝা যায়। যেমন আমরা যদি ওই সার্ভিসটা দেখি, তো লাইট রে কি হচ্ছে দেখো, এয়ার টু কোন কোন জায়গাতে যাচ্ছে, গ্লাসের মধ্যে, তাহলে এটা গ্লাস তো, গ্লাস, তাহলে গ্লাসের প্রথম সার্ভিসটা নিলাম, সেকেন্ড সার্ভিস পরে নেব। তাহলে এই যদি সার্ফেস নেই, তাহলে এটার কি বলে, নর্মালটা কোন দিকে হবে, এদিকে তো হবে না, কারণ এটার রেডিয়াস কোন দিকে হবে, এদিকে হবে, সেন্টারটা এদিকে হবে, তাহলে এটার নর্মালটা কোন দিকে হবে, এদিকে হবে নর্মাল। তাহলে এই নর্মালটা আমি মনে করে আঁকলাম, ঠিক আছে? এই হলো আমাদের পুরো সার্ফেস, আর এটা এই জায়গাটা 90 ডিগ্রি, এই জায়গাটা 90 ডিগ্রি, ঠিক আছে? ক্লিয়ার? এখন যদি আমরা লাইট রে পাঠাই, মনে করো একটা স্ট্রেট এরকম করে লাইট রে পাঠালাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, কারণ নর্মালের সাথে হচ্ছে, এটা কিন্তু নর্মাল, ঠিক আছে? ও এনটা নর্মাল, আমাদের নর্মালের সাথে ইনসিডেন্ট রে যে অ্যাঙ্গেল ফর্ম করে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এখন এই রেটা যাওয়ার কথা ছিল এদিকে, যাবে এদিকে, কোন দিকে যাবে, নর্মালের দিকে। তাহলে নর্মালের দিকে হলে এদিকে একটু বাঁকবে, এই যে এই জায়গার অ্যাঙ্গেলটা ছোট হবে। বুঝতে পারছো জিনিসটা? একদম ক্লিয়ার করে কিন্তু বলে দিচ্ছি আমি। তাহলে লাইট রেটা এরকম এসে এখানে নর্মালটা এইরকম থাকায় হালকা নর্মালের দিকে বেঁকে গেল। প্রথম সার্ভিসের বিষয়টা ক্লিয়ার, কারণ দুটো একসাথে দেখানো যাবে না, আমি এটা বুঝতে হবে, ঠিক আছে? প্রথমটা ক্লিয়ার, প্রথম সার্ভিসে কী হয়েছে। এবার নাও সেকেন্ড সার্ভিসে, সেকেন্ড সার্ভিসে কী হচ্ছে, সেকেন্ড সার্ভিসটা এরকম দেখতে, তাই তো? লাইটটা এখানে আছে, গ্লাসের মধ্যে আছে, ঠিক আছে? কীরকম ছিল, লাইটটা সোজা এরকম এসছিল, এসে তারপর এরকম করে বেঁকে এই জায়গাতে আছে আপাতত। এখন এটার যে নর্মালটা কোন দিকে হবে, এরকম হবে, এটা নর্মাল। এখন এটার যদি নর্মাল এদিকে হয়, তাহলে এই লাইট রেটা তো এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এদিকে যাবে না, কোন দিকে যাবে, না এই যে ডেন্সার টু রেয়ার আর বেরোচ্ছে না, এই যে এটা ডেন্সার না, এটা গ্লাস তো, এটা তো গ্লাস না, গ্লাস থেকে আবার এয়ারে আসছে না, তাহলে আওয়ে ফ্রম দ্য নর্মাল, তাহলে এদিকে না গিয়ে নর্মাল থেকে আরও দূরে যাবে, আরও ব্যান্ড হবে এরকম করে। তাহলে আলটিমেটলি দেখলাম কি, আলটিমেটলি আমরা লাইট রেটা দেখলাম, আলটিমেটলি আমরা লাইট রেটা দেখলাম কীরকম হলো, সময় লাগবে, এখন এমনিতেই কারেন্ট নেই। কি হবে, লাইটটা এরকম আসলো, প্রথম এই জায়গাতে রিফ্লেক্ট হয়ে এরকম বাঁকলো, তারপরে ওই জায়গাতে আবার রিফ্লেক্ট হয়ে আরও বেঁকে এরকম নেমেছে, মানে আলটিমেটলি লাইটটা এরকম করে নেমেছে। তো আমরা যখন
একটা ক্লিয়ার ইমেজ ও রাখি, তখন দেখবে এত কিছু না দেখিয়ে জাস্ট এরকম করে দেখিয়ে এরকম করে দিয়ে দিই, বাস। বুঝতে পেরেছো? বা তুমি কোনো কোনো জায়গাতে এরকমও ইমেজ দিতে পারবে। তোমরা তো ক্লাস 10-এ পড়ো, ছোটো তো, অসুবিধা নেই। এরকম দিয়ে ডাইরেক্ট এরকম দিয়ে দাও, অসুবিধা হবে না। ঠিক আছে? তারপর যখন কি, তো এখানে দেখো ইয়েটা কি হচ্ছে, দেখো ইমেজটা কিরকম হচ্ছে। তো লাইট রে যখন প্যারালাল যখন আসছে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে, এটা তো আমরা সারফেসের লাইনটা আঁকলাম, দিস ইজ দ্য নর্মাল। তাহলে এই দেখো, এই এই অ্যাঙ্গেলটা হবে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। লাইট রেটা যখন এদিকে এরকম করে আসবে, যাওয়ার কথা ছিল এদিকে সোজা, কিন্তু না গিয়ে ওই যে হালকা একটু নর্মালের দিকে বেঁকে গেল, এই অ্যাঙ্গেলটা এখানে কম আসলো। এখন এই জায়গাতে এসে আবার রিফ্লেকশন হবে। আবার রিফ্লেকশন যখন হবে, এটার আগে নর্মালটা ড্র করতে হবে আমাদের, না হলে বুঝতে পারবো না লাইটটা যাবে কোন দিকে। তো হ্যাঁ, এটা নর্মালটা এইদিকে আসবে, রেডিয়াসটা। আরে যখন আমরা মিরর এঁকেছিলাম, মিরর শোনো, মিররে যখন এরকম এঁকেছিলাম, মিররের সেন্টার ছিল এটা, নর্মালটা রেডিয়াসটা কোন দিকে হবে? এদিকে রেডিয়াস দেবো, যেদিকে সার্ফেস ওইদিকেই তো দেবো। তাহলে প্রথম এদিকে সার্ফেস, এই সার্ফেসটা নিলাম, তাহলে এটার নর্মাল এদিকে যাবে। তখন লাইটরে এদিকে আসলো, এসে সোজা না গিয়ে নর্মালের দিকে বাঁকলো। হ্যাঁ, তারপর তারপর সার্ফেস উল্টা, তখন নর্মাল এদিকে, তখন লাইটরে এই এরকম এসে বসেছিল, তারপর আলটিমেটলি যখন বেরোবে আরও নর্মালের দিকে দূরে যাবে, আরটা বড় হবে। বুঝতে পেরেছো? এখন মানে দুটো নর্মাল দুই দিকে, তো দুইটা দুইটা আলাদা সার্ফেসের। ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে এই যে সার্ফেসটা, এই সার্ফেসটার মধ্যে দেখো কিরকম হচ্ছে। যখন এই সার্ফেসটা নেব, এই হে এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা পরে নেব। এটা এরকম এসে যখন এদিকের সার্ফেসটা নেব, এটার আসবে নর্মালটা এইরকম, আর এদিকে এরকম ব্যান্ড হয়ে আলটিমেটলি এদিকে বেরিয়ে আসবে। মানে আলটিমেটলি আমাদের কথা হলো যে আমাদের কনকেভ, সরি, আমাদের আমাদের কনভেক্স লেন্স লাইটের রিফ্লেক্ট করে, এবং রিফ্লেকশনটা কিরকম হয়? কনভার্জিং হয়, কনভার্জিং হয়, ফোকাসে গিয়ে মিট করে। ঠিক আছে? ফোকাসে না, একটা পয়েন্টে মিট করে প্রিন্সিপাল এক্সিসে। ঠিক আছে? আর যদি প্যারালাল দিই তখন সবসময় হবে না। ঠিক আছে? নেক্সট, তারপর কি আমাদের কনকেভ লেন্স। তাহলে কনকেভ লেন্সের কি হবে? ঠিক উল্টো হবে বিষয়টা। ঠিক আছে? যদি কনভেক্স যদি আমাদের করে কনভার্জিং, তাহলে এটা ডাইভার্জ হবে। কিরকম দেখো ডাইভার্জিং হয়? লাইট রে প্যারালাল আসলো, তাহলে এটার ইয়েটা নর্মালটা কিরকম হবে? এদিকে হবে। ঠিক আছে? তাহলে এই দিকে যাওয়ার কথা, কিন্তু কোন দিকে যাবে? নর্মাল দিয়ে যাবে, এই দিয়ে যাচ্ছে, এই যে ডাইভার্জিং। তাহলে এই ফেজেও বোঝা যাচ্ছে জিনিসটা কেন ডাইভার্জিং হবে। তাহলে আলটিমেটলি এটার যখন ইমেজটা ড্র করবো, এরকম এসে লাইট রেটা এরকম ডাইভার্জ হবে, এরকম এসে লাইট রেটা এরকম ডাইভার্জ হবে। তারপর কি করব আমরা? এই রেগুলোকে পেছন দিকে টান দেবো, এখানে মিট করবো, এটা বলবো ফোকাস। হ্যাঁ, এটার ফোকাসটা নেগেটিভ হবে। তো কনকেভ মিররের আমাদের ফোকাস কি ছিল? নেগেটিভ, এখানেও নেগেটিভ। বোঝা যাচ্ছে জিনিসটা? সেম সেম বিষয়গুলো মোটামুটি সেম রাখা হয়। অপটিক্যাল সেন্টার, এখন দেখো এই যে পিকচারটা আমি ড্র করেছি, বা এই পিকচারটা যে তোমাদেরকে দিয়েছি, এটা এই কারণে বোঝানোর জন্য যে আমাদের লেন্স যে আছে, সে তাকে যদি আমরা পিসেস করি, টুকরো করি, তাহলে এরকম দেখবো উপরে একটা প্রিজম, নিচে একটা প্রিজম, আর মাঝখানে সবগুলো প্যারালাল গ্লাস স্ল্যাব। ঠিক আছে? তাহলে এই যদি আমাদের প্যারালাল গ্লাস স্ল্যাব থাকে, তাহলে প্যারালাল গ্লাস স্ল্যাবের মধ্যে আমরা কি পড়েছিলাম? যে লাইট রে যদি এরকম এসে ঢুকে, তাহলে এগুলো কিরকম বেরিয়ে যাবে? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত থাকে প্যারালাল গ্লাস স্ল্যাবে? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সব ভুলে গেছো? এই যদি প্যারালাল গ্লাস স্ল্যাব থাকে, এরকম লাইট রে যদি ঢুকে, বেরোয় কোন দিকে? এরকম হয়ে তারপর এরকম বেরোয়, তাহলে এটার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত? 0 ডিগ্রি। প্যারালাল ছিল, ডেভিয়েট হয় না। হয় না কি ডেভিয়েট? হয় না তো। তাহলে এই জিনিসটা কি? গ্লাস স্ল্যাব। তাহলে এটার মাঝখান দিয়ে এরকম রে আসলে পুরো এরকম পাস হয়ে যাবে, ডেভিয়েট হবে না। ওই এখানের যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হলো অপটিক্যাল সেন্টার। ওইটার জন্য আগে যে পিকচারটা দেখেছিলে, যে লাইট রে এরকম করে সোজা এসে সোজাই গেছে, তো এটা আনডিভিয়েটেড কেন গেছে? কারণ এটা আসলে ওই গ্লাস স্ল্যাবের বিষয়টা আর কি। ঠিক আছে? বা বলা যায় যে এটা ওই অপটিক্যাল সেন্টার দিয়ে। তো আমরা বলি কি, যে অপটিক্যাল সেন্টার ঠিক মাঝখানের জায়গাটা, যেমন পোল যেরকম ছিল, তো এখানে হলো ওইটার নাম অপটিক্যাল সেন্টার। ঠিক আছে? এখানে ঠিক মাঝখানে একটা পয়েন্ট হবে, এটার নাম হবে অপটিক্যাল সেন্টার। ওই অপটিক্যাল সেন্টার দিয়ে যখন লাইট যায়, হ্যাঁ, অপটিক্যাল সেন্টার দিয়ে যখন যায়, তখন লাইটটা আনডেভিয়েটেড। তুমি যদি একটা লাইটকে এরকম করে পাঠাও, তাহলে এটাও এরকম যাবে, আনডেভিয়েটেড। ঠিক আছে? তুমি একটা লাইটকে যদি এরকম করে পাঠাও,
ঠিক আছে, অপটিক্যাল সেন্টার দিয়ে পুরো এরকম মাঝখানে অপটিক্যাল সেন্টার দিয়ে পাঠাও, তাহলে এই রেটাও কীরকম যাবে, পুরো আনডেভিয়েটেড যাবে। তুমি অন্য দিকে পাঠাও, তুমি এদিকে পাঠাও, এরকম করে পাঠাও, তখন এটা কোন দিকে যাবে, তখন এটা হালকা এরকম মানে ডেভিয়েট হবে। ঠিক আছে, ডেভিয়েশন এটা অনুযায়ী হবে, কারণ এই রেটা যে আমি দিচ্ছি, এই যে রেটা দিলাম, এটার ক্ষেত্রে যে এরকম করে আঁকলাম, এই রেটা দিলাম, এই রেটা যাওয়ার কথা ছিল এদিকে, এই রেটাকে সে কি করবে, ডাইভার্স করবে। তাহলে ডাইভার্স করলে তো এত ডাইভার্স তো করতে পারবে না, তো কীরকম করবে আসলে, এটাকে একটু প্যারালাল করে দেবে আর কি। এগুলো বুঝবো আমরা পরে। ঠিক আছে, যদি প্যারালাল রাইটে যদি না দেই, অন্য রকম যদি দিই, তাহলে কীরকম হবে। অপটিক্যাল সেন্টার বিষয়টা ক্লিয়ার। অপটিক্যাল সেন্টার এমন একটা পয়েন্ট আমাদের লেন্সের মধ্যে যেখান দিয়ে লাইট গেলে ডেভিয়েট হয় না, সোজা কথা, বাস এতটুকু জেনে রাখো। ঠিক আছে, লাইট মানে ডেভিয়েট হয় না, বাঁকে না, স্ট্রেট চলে যাবে ওইদিকে গেলে। অপটিক্যাল সেন্টার এমন একটা পয়েন্ট যেদিকে লাইট গেলে লাইট ডেভিয়েট হয় না। ঠিক আছে, স্ট্রেট লাইট পাস হয়ে যায়। ঠিক আছে, মনে থাকবে বিষয়টা। মনে করো ইয়ের মতো আর কি, ওই সেন্টার অফ কার্ভেচারের মতো, মানে এদিকে গেলে ওইদিকে ঘুরে আসে, ওইরকম আর কি বিষয়। ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস অফ এ কনভেক্স লেন্স। এখন ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস এটা কী করে বের করতে হয়, আমরা আগে ওর প্রিন্সিপাল এক্সিসটা ড্র করব। দিস ইজ দ্য প্রিন্সিপাল এক্সিস। এখন এই প্রিন্সিপাল এক্সিসের মধ্যে আমরা একটা পয়েন্ট কনসিডার করে নেব, এমন একটা পয়েন্ট যেটার থেকে লাইট যদি ডাইভার্জ হয়, যেটার থেকে লাইট যদি ডাইভার্জ হয়, এই লেন্সের কাজ কি, এই লেন্সের কাজ কি, লাইট রেখে কি করে, কনভার্স না ডাইভার্স, কনভার্স। তাহলে লাইটটাকে এদিকে না যেতে দিয়ে সে কি করবে, এটাকে কনভার্জ করবে। কনভার্জিংটা কিরকম হবে, প্যারালাল হবে। বুঝা গেছে, এই ফোকাসটা হবে ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। ঠিক আছে, যদিও আমরা এটা ক্যালকুলেশনে নেই না, আমরা ফোকাস ডেফিনেশন একটাই, যে লাইটের প্যারালাল আসলে, এখানে লাইটের প্যারালাল এসছে, ওরা ডাইভার্স হয়ে গেছে, পরে প্যারালাল হয়েছে, এটা নেব না। ঠিক আছে, এই ফোকাসটা জাস্ট বোঝানোর জন্য যে একটা ফোকাস, এটার দুটো ফোকাস থাকে আর কি, এদিকে একটা ফোকাস থাকে, এদিকে একটা ফোকাস থাকে, এটা হলো F2। ঠিক আছে, এই ফোকাসটার নাম কি, এই ফোকাসটার নাম হলো সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। তো আমরা ক্যালকুলেশন যখন করি তখন আমরা সেকেন্ড প্রিন্সিপাল ফোকাসটা নিই। এটার মধ্যে কি হয়, লাইট রে যখন প্যারালাল যখন যায়, তখন ইট কনভার্জেস টু এ পয়েন্ট, দ্যাট পার্টিকুলার পয়েন্ট ইজ নোন এজ প্রিন্সিপাল ফোকাস অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই F2। ঠিক আছে, আর ওইদিকে থাকে F1। তো তোমাদের বুকের মধ্যে এগুলো F1 F2 না দিয়ে জাস্ট সিম্পল দিয়ে দিয়েছে F আর F ড্যাশ মনে করে দিয়ে দিয়েছে, অসুবিধা নেই। আর এখন এই যে ফোকাসটা থাকবে না, এটা ঠিক ইকুয়াল আরেকটা ডিস্টেন্সে এখানে আমরা লিখবো 2F, যেটা আমাদের C ছিল, কিন্তু এখন C লিখতে পারবো না। কেন, কারণ দুটো সার্ফেস আছে, আগে তো একটা সার্ফেস ছিল, তার জন্য 2F এই জায়গাতে এদিকে লিখে নেবো 2F, জাস্ট পয়েন্টগুলোর নাম দেওয়ার জন্য। না দিলে অসুবিধা হবে। ঠিক আছে, C1 C2 দিলে জিনিসগুলো মানে কনফিউজিং হয়ে যাবে, 2F বলে দিলে জাস্ট ইকুয়াল ডিস্টেন্স হলে তোমাদেরও কনফিউশন হবে। ঠিক আছে, কারণ দেন ইউ হ্যাভ টু প্রুভ। দেখো শোনো, তুমি যদি এখানে C1 দাও, মনে করো C1 দিলে, তারপর তোমার প্রুফ করতে হবে, যদি আমি এটা O ধরি, তাহলে তোমার এটা প্রুফ করতে হবে যে OC1 ইকুয়ালস টু 2OF, এটা প্রুফ করতে হবে আবার। বুঝতে পেরেছো, মানে এই ডিস্টেন্সটা ইকুয়ালস টু এটার ডাবল। তো আমরা ডাবল না ধরে আমরা জাস্ট ধরে নিই না OF একটা, এটার সেম ইকুয়াল আর একটা ডিস্টেন্স, তো 2F নাম দিয়ে দিই, এটা বেটার। ঠিক আছে, তাহলে আমরা কোন ফোকাসটা নেব, কোন দিকেরটা, ডান দিকের ফোকাসটা। ঠিক আছে, F2টা নেব। ঠিক আছে, মাথাতে থাকবে। এখন কনকেভের ক্ষেত্রে, কনকেভের কি বলেছে, ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস, ওইটার মধ্যে কনভেক্সের মধ্যে আমরা কি করেছিলাম, লাইট রেখে ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস বের করার জন্য কি করেছিলাম, ডাইভার্জ। এটার মধ্যে কি করব, কনভার্জ, উল্টো করব। এটার মধ্যে লাইট রেখে দেখো এরকম করে কনভার্জ পাঠাবো, কনভার্জিং রে কিছু পাঠাবো, এই রেগুলো কিরকম যাবে, প্যারালাল যাবে। নাহলে যদি জিনিসটা বুঝতে অসুবিধা হয়, এরকম মাথাতে রাখো, প্যারালাল আসলে কনভার্জ হবে, ডাইভার্জ হবে, তাহলে লাইট রেটা এরকম করলে আবার সেম হবে। তুমি ওই দিক থেকে টর্চ মারো, বিষয়টা সেম হবে না। তো এদিক থেকে তুমি মনে করো কনভার্জিং করলে লাইট রেটা প্যারালাল গেল। এখন এটার যদি ফোকাস বের করতে হয়, কি করতে হবে আমাদের, এটার ফোকাসটা বের করতে হলে এখানে ইমাজিনারি কিছু পয়েন্টস নিয়ে মিলাতে হবে, এই জায়গাতে যে ধরছি আমরা, ওই পয়েন্টে গিয়ে লাইট রেগুলো কি হচ্ছে, কনভার্জ হচ্ছে। তাহলে এই যে পয়েন্টটা আসবে, দিস উইল বি ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। ঠিক আছে, যেটা আমরা ক্যালকুলেশনে নেব না, এটা নেব না। কোনটা নেব,
প্যারালাল যেগুলো আসে, ঠিক আছে? তাহলে কোনগুলো প্যারালাল আসে? সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। তাহলে এটার মধ্যে কি হবে? আগে প্রিন্সিপাল এক্সিস, তারপরে লাইট রে প্যারালাল আসলে কোন দিকে যায়? ডাইভার্জ হয়ে যায়। তাহলে ডাইভার্জ হয়ে গেলে ওর ফোকাসটা তো বের করতে হবে। কি করে বের করব? পেছন দিকে, ইমাজিনারি লাইন্স পেছন দিকে টানবো, এই পয়েন্টে হবে F2। তাহলে ওর ফোকাল লেন্থ কি হবে? নেগেটিভ। তাহলে কনকেভ মিররের ফোকাল লেন্থ কি ছিল? নেগেটিভ। কনভেক্স মিররের কি, কনকেভ লেন্সের কি? নেগেটিভ। সেম, দুটোটার মধ্যে কোনো মানে পার্থক্য নেই। বোঝা গেছে? মনে রাখবে জিনিসগুলো। নেক্সট, ফোকাল লেন্থ অফ এ স্পেরিক্যাল লেন্স, ডেফিনেশনগুলো একটু দেখে নিই, একটা তো পড়িনি। দ্য ফোকাল লেন্থ অফ এ স্পেরিক্যাল লেন্স ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য লেন্স অ্যান্ড দ্য প্রিন্সিপাল ফোকাস। ঠিক আছে, ওই যে বলছে এখানে, এটা যদি ও থাকে অপটিক্যাল সেন্টার, আর ওই যে এফ, তাহলে ও এফ যে ডিস্টেন্স, এটা কি হবে? ফোকাল লেন্থ। আর এখান থেকেও আরেকটা এফ আছে না, ও এফ, এটাও ফোকাল লেন্থ হবে। এখানে আছে আরেকটা পয়েন্ট, এটা হলো 2F। এই পয়েন্টগুলো মাথাতে রাখবে কিন্তু, ঠিক আছে? এখানে হবে 2F, কারণ আমরা যখন অবজেক্টকে বসাবো ওইগুলার রেসপেক্টে বসাবো। আগে ছিল বিয়ন্ড সি, বিটুইন সি অ্যান্ড এফ, এখন হবে বিয়ন্ড 2F, বিটুইন 2F অ্যান্ড এফ, এরকম নাম হবে। বিটুইন এফ অ্যান্ড ও বা অপটিক্যাল সেন্টার, নামগুলো জাস্ট চেঞ্জ হবে, বাকি সবগুলো জিনিস সেম থাকবে, দেখবে। ঠিক আছে, ওইখানে কনকেভ মিররে মনে আছে যে আমরা যদি অবজেক্টকে বিয়ন্ড সি রাখি তাহলে ইমেজ কোথায় হয়? ইয়েস। তাহলে এখানে যদি বিয়ন্ড 2F রাখি, ইমেজ কোথায় হবে? ইয়েস। সবগুলো দেখবে সেম আসবে। তো তোমাদের যদি মিরর ক্লিয়ার থাকে, অলরেডি লেন্স তুমি পড়ে নিয়েছো, জাস্ট একটু আমরা রিভিশন করব। আচ্ছা, আমি দেখি, ঠিক আছে। ফ্যান তো চালানো যাবে, কিন্তু আসলে ওই যে এটা টি 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 সাউন্ড সাউন্ড হচ্ছে। লাইটের আর কতটুকু আছে? লাইটের, আচ্ছা ঠিক আছে, আর একটু সময় দেখি, তারপরে না হলে আমরা একটু ক্লাসটা বন্ধ করব, তারপর একটু ফ্যানের হাওয়া খাবো, তারপর আবার, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ফোকাল প্লেনটা একটু বুঝে নাও, ঠিক আছে? ফোকাল প্লেনটা জাস্ট দেখে নাও, বুঝতে মানে মানে আমার বোঝাতে হবে না, তোমরা জাস্ট দেখে নাও। এখন শোনো, লাইট রে যদি প্যারালাল প্রিন্সিপাল এক্সিসের সাথে না আসে, ওরা যদি নিজেরা নিজেরা প্যারালাল, মানে ওই যে প্যারালাল আসলো প্রিন্সিপাল এক্সিসের সাথে, কোথায় হলো? ফোকাসে। হ্যাঁ, মানে ফোকাসে। যদি লাইট রে প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালাল না আসে, বাট ওরা নিজেরা নিজেরা প্যারালাল আসে, কিরকম হতে পারে লাইট রেটা? দেখি এখানে দেখায় নাকি, দেখানোর তো কথা। আচ্ছা, দেখাই আমি। যেমন মনে করো এখানে কি ছিল? লাইট রে, এই যে লাইট রেগুলো আছে প্যারালাল, কিন্তু যদি লাইট রেগুলো এরকম আসে তাহলে তো প্যারালাল ওরা, না? বাট প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালাল না, তাহলে কি হবে? ওরা একটা পয়েন্টে তো মিট করবে, কিন্তু ফোকাসে মিট করবে না, ঠিক আছে? ফোকাসের নিচে একটা পয়েন্টে মিট করবে। এই যে ফোকাস ধরে যে এই জায়গাটার যা প্লেনটা তৈরি হবে, ওই প্লেনটার নাম হলো ফোকাল প্লেন। মানে ফোকাসের আশেপাশেই হবে, ফোকাস যে পয়েন্টে, ওই লাইনের মধ্যে সব জায়গাতে হবে। যদি আমরা লাইট রে প্যারালাল না দেই প্রিন্সিপাল এক্সিসের সাথে, বাট তারা নিজেদের মধ্যে প্যারালাল, ঠিক আছে? মনে করো লাইট রেগুলো এরকম আসলো, ঠিক আছে? এরকম আসলো, এরকম আসলো, তিনটে লাইট রে প্যারালাল আসছে, বাট দে আর নট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস। যেমন আগের কেসটা কিরকম ছিল? আগের কেসটা ছিল এরকম, তখন কি ছিল? একটা পয়েন্টে মিট করেছে, এই পয়েন্টের নাম কি? ফোকাস। বাট এখানে ওরা প্যারালাল না, ওরা মানে প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালাল না, বাট নিজেরা প্যারালাল। তাহলে এখন কি হবে? মিট তো করবে ওরা, এই তিনটারে মিট করবে একটা পয়েন্টে। কোথায় মিট করবে? হ্যাঁ, এই যে এখন দেখো, এই হলো ফোকাস, ফোকাসের একটু নিচে মিট করলো, তাহলে এই পয়েন্টটার নাম হবে, এই পয়েন্টটার নাম হবে আমাদের ফোকাল প্লেন। মানে এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা নিয়ে নিয়ে এলাম ফোকাস নিয়ে, ওই জায়গাটার নাম হবে ফোকাল প্লেন। ক্লিয়ার? নেক্সট, রুলস ফর অবটেনিং ইমেজ ফর্মড বাই এ কনকেভ লেন্স। এই জায়গাটা দেখো, রুলসগুলো যদি না মনে রাখো তাহলে তো অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? রুলগুলো দেখো, না হলে তোমরা বানাতে পারবে না। রে অফ লাইট হুইচ ইজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস অফ এ কনকেভ অর কনভেক্স লেন্স পাসেস থ্রু দ্য ফোকাস। জানি আমরা, যদি ওরা প্যারালাল আসে কোন দিকে যাবে? ফোকাস দিয়ে পাস হবে। যদি ওরা সোজা প্যারালাল আসে ডাইভার্জ হবে, বাট বলবো যে ওরা হয়তোবা
এখান থেকে না 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 এক জায়গার থেকে ডাইভার্স হচ্ছে, ইট অ্যাপিয়ার্স টু ডাইভার্স ফ্রম এ পয়েন্ট, এটা হবে ওর ফোকাস। ঠিক আছে, হ্যাঁ ওই তো ভেতর না, ভেতর বাইর নাই এটার, এটা দুনো দিকেই ভেতর আর দুনো দিকেই বাইর। ঠিক আছে, এখন আর মিররের মতো না তো জিনিসটা, এটা ভেতর দিকে ঢুকার এই তুমি এদিকেও দাঁড়াতে পারবে ওইদিকে দাঁড়াতে পারবে, হ্যাঁ নেগেটিভ হয়ে যাবে। রে অফ লাইট পাসিং থ্রু দ্য অপটিক্যাল সেন্টার কোন দিকে যাবে, অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, স্ট্রেট যাবে। ঠিক আছে, নেক্সট কি, রে অফ লাইট পাসিং থ্রু দ্য ফোকাস, ফোকাস দিয়ে যদি পাস হয় তাহলে প্যারালাল হবে। এখানে যদি ফোকাস থাকে আর যদি লাইটের এটা এরকম করে যায় তাহলে কোন দিকে যাবে, প্যারালাল যাবে। এখানে যদি ফোকাস থাকে, লাইটের যদি এরকম করে যায় তাহলে কোন দিকে যাবে, প্যারালাল যাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ইমেজ ফরমেশন। এখন ওইগুলো সব সেম সেম, তাহলে আগে কি পড়েছিলাম আমরা, না না আগে কোন মিররটা পড়েছিলাম, কনকেভ, এখন পড়বো সব কনভেক্স। এখন আগে যেরকম আমাদের কনভেক্সের একটা ছিল, এখন কনকেভের একটা, কেন দেখবে, রিজন দেখবে। ঠিক আছে, তো আগে আমরা ইয়ের করে নিই। ঠিক আছে, এই কি বলে এটাকে, কনভেক্সের, কনভেক্সেরটা আগে করে নিই। তাহলে লাইট রে কোথা থেকে আসছে বলেছে, মানে অবজেক্ট কোথায় আছে, ইনফিনিটিতে, মানে লাইট কোথা থেকে আসছে, ইনফিনিটি থেকে। লাইট ইনফিনিটি থেকে আসুক, আসলে কোথায় মিট করবে, ফোকাসে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স কি হবে ইমেজের, অ্যাট দ্য ফোকাস, আর কি হবে। এখন দেখো তোমাদেরকে যখন রিয়েল এবং ভার্চুয়াল, তোমাদের যে যখন আমি রিয়েল এবং ভার্চুয়াল পড়েছিলাম, আমি কোন জিনিসটা বলেছিলাম মনে রাখার জন্য, বিহাইন্ড দ্য মিরর আর ওই যে আমাদের স্ক্রিনের মধ্যে এটা দিয়ে ভার্চুয়াল রিয়েল বলেছিলাম, না বলেছিলাম অরিজিনালি মিট আর এপিয়ার্স টু মিট। বাস ওই জিনিসটা মনে রাখবে, কারণ যারা যারা ওই জিনিসটা পড়ে যে মিররের ভেতরে হলে ভার্চুয়াল আর স্ক্রিনের মধ্যে হলে রিয়েল, তাদের অসুবিধা হয়, তারা তারা বুঝে না জিনিস, এটা অসুবিধা হইব। এখন লেন্সে যখন যাইবে জিনিসটা অসুবিধা হয়ে যাবে। তো তোমার মনে রাখতে লাগবে ওইটা, যে লাইট রে যদি অরিজিনালি মিট করে তাহলে যে ইমেজটা তৈরি হবে সেটা রিয়েল হবে, আর অরিজিনালি মিট যদি না করে আমরা টান দিয়ে ডট ডট লাইন্স দিয়ে এপিয়ার্স টু মিট করাই বা এপিয়ার্স টু ডাইভার্জ হয়, তাহলে সেখানে অরিজিনালি মিট। তাহলে এই ইমেজটা কি হবে, ক্যারেক্টারিস্টিক্স হবে প্রথমে অ্যাট ফোকাস, সেকেন্ড হবে রিয়েল, আর রিয়েল হলে কি হবে, ইনভার্টেড হবে, আর কি হবে, ডিমিনিশড হবে। ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার নাকি? আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এই জায়গাটা শেষ করে দিই, এটা খুব ইজি তো, এই জায়গাটা শেষ করে নিই। নেক্সট, when the object is beyond 2f, যখন অবজেক্ট 2f এর বাইরে, এফ সব দিকে আসে, কিন্তু অবজেক্টের সবসময় এদিকেই বসাইমো আমরা, উল্টা দিকে বসাইলে লাইট এদিকে এইতে লাগবো, কিন্তু আমরা জানি লাইট রে অলওয়েজ ট্রাভেলস ফ্রম লেফট টু রাইট, কারণ পজিটিভ দিকে যাইতে লাগে লাইট। তাহলে এফ এদিকে, এদিকে হইব 2f, তাহলে অবজেক্ট কোথায় আছে, বিয়ন্ড 2f, রাখো এখানে। তাহলে একটা যাবে প্যারালাল, কোন দিকে যাবে এটা, ফোকাস দিয়ে পাস হোক। ঠিক আছে, ফোকাসটা বড় করে দিই। আরেকটা কোন দিকে যাবে, কারণ দুটোরে তো লাগবে। ঠিক আছে, ফোকাস দিয়ে দিয়ে দাও, ফোকাস দিয়ে অসুবিধা নেই, যাবে ফোকাস দিয়ে দাও। তাহলে ফোকাস দিয়ে গেলে কোন দিকে যাবে, প্যারালাল। তাহলে এখানে মিট করেছে এফ এন্ড 2f এর মধ্যে। ক্যারেক্টারিস্টিক্স কি হবে, সেম, রিয়েল হবে, ইনভার্টেড হবে, স্মলার দেন দ্য অবজেক্ট হবে, বিয়ন্ড এফ এন্ড 2f, সরি বিটুইন এফ এফ, একদম সেম সবগুলা। ঠিক আছে, হ্যাঁ সবগুলো এখানে আইনা বসে। এখন খালি সমস্যা একটা জায়গাতে, একটা জায়গাতে সমস্যা, আমাদের যে কনকেভ মিরর ছিল এটার মধ্যে সি আর এফ, অবজেক্ট যদি রাখতাম এখানে, ইমেজ হতো এখানে, অবজেক্ট ডিস্টেন্স কি ছিল, মাইনাস ইউ, ইমেজ ডিস্টেন্স কি ছিল, মাইনাস বি, সব নেগেটিভ, এখন প্লাস হয়ে যাবে। এখন রিয়েল হয়েছে বাট পজিটিভ। এখন এখান থেকে অপটিক্যাল সেন্টার থেকে যদি আমরা ডিস্টেন্স মেজার করি তাহলে অবজেক্ট ডিস্টেন্স কি হবে, মাইনাস ইউ, বাট এখান থেকে যদি ইমেজ ডিস্টেন্স মেজার করি প্লাস বি, রিয়েল হচ্ছে কিন্তু পজিটিভ হচ্ছে, কারণ লেন্সের জন্য জিনিসটা, জাস্ট ওই জিনিসটা মাথাতে রাখতে হবে। তো তোমরা মাথাতে রাখবে কি করে, ইমেজ ফরমেশন আগে এটা শিখতে হবে তোমার, তারপর তোমার শিখতে হবে ওই নাম্বার লাইনটা, যে আমি যদি এদিকে যাই পজিটিভ যাচ্ছি, ওইদিকে গেলে নেগেটিভ যাচ্ছি। মুখস্থ রাখার কোনো জিনিস না এখানে, সব কনসেপ্ট। তুমি যদি কনসেপ্ট ভুলে যাও যে এদিকে গেলে পজিটিভ না নেগেটিভ, তাহলে তুমি আর এটা ক্যালকুলেশন করতে পারবে না। অপটিক্যাল সেন্টার থেকে তুমি হাঁটো না এদিকে, কোন দিকে যাচ্ছ, নেগেটিভে, এদিকে হাঁটো কোন দিকে যাচ্ছ, পজিটিভে, তাহলে ভি পজিটিভ হবে।
এখন রিয়েল দিয়ে দেখবো না আমরা, ঠিক আছে? তুমি যদি সবসময় মনে রাখো আরে রিয়েল হলে ভি নেগেটিভ, তাহলে তোমার শেষ, এখানে কাজ শেষ। তোমার সবসময় মনে মনে করতে হবে যে আমার আগে পিকচার আমি আঁকবো, মোটামুটি একটা পিকচার আঁকবো, একে আমি দেখবো যে আমি কোন দিকে যাচ্ছি, সেই অনুযায়ী আমি আমার অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, পজিটিভ নেগেটিভ বসাবো। ক্লিয়ার জিনিসটা? তোমার কি ক্লিয়ার নিগো, না কনফিউশন লাগতেছে জিনিসগুলো? এখন বলেছি অবজেক্ট ইজ অ্যাট টু এফ, তাহলে অ্যাট টু এফ হলে ইমেজ কোথায় হবে? টু এফ এ অবজেক্ট থাকলে, হ্যাঁ কি কয় কি না, টু এফ এ হবে। প্যারালাল আমি দিয়ে দিছি, তাহলে ইমেজটা কোথায় হবে? টু এফ এ। ক্যারেক্টারিস্টিক সেম সাইজ হবে, রিয়েল হবে, ইনভার্টেড হবে, ঠিক আছে? সেম তো, টু এফ এ রাখলে টু এফ এ হবে, সি এ রাখলে সি এ, হ্যাঁ নিচেই তো, হ্যাঁ এটা তো এফ না, এটা টু এফ, অবজেক্টকে এখানে রেখেছিলাম আমরা, ঠিক আছে? এটা এফ কথা না, টু এফ কথা বললে আরো বেশি গরম লাগবে। অবজেক্টকে এখানে রাখলাম, ইমেজটা কোথায় হলো? এখানে হলো, ওইটা বলেছি আর কি, ঠিক আছে? একটারে সোজা আসবে, কোন দিকে যাবে? ফোকাস দিয়ে। আর এটারে অপটিক্যাল সেন্টার দিয়েও যাওয়া যায়, জানো? ফোকাস দিয়েও যাওয়া যাবে, অপটিক্যাল ফোকাস দিয়ে যদি এদিকে আয়, প্যারালাল হয়ে এদিকে যাবে। তুমি অপটিক্যাল সেন্টার দিয়ে ডায়াগ্রামটা ড্র করলে তোমার ডায়াগ্রামটা সুন্দর হবে, কারণ অপটিক্যাল সেন্টার দিয়ে পাস হলে আনডিভাইডেড যায়, এখানে এসে মিলাতে পারো জিনিসটা। তো তোমরা যখন ডায়াগ্রামগুলো ড্র করবে, আসলে ড্র করার এটারও একটা টেকনিক আছে, এফ টু এফ দিয়ে আগে অবজেক্ট এবং ইমেজ ড্র করে নেবে। তুমি তো জানো কোথায় হবে, ড্র করে এবং হাইট সেম রেখে তারপর লাইনগুলো এনে মিলাবে, না হলে মিট করবে না, কিন্তু জিনিসগুলো আবার ইরেজ করে আবার জিনিসগুলো দূরে নিতে হবে। এটা অবজেক্ট না, এটা ইমেজ, ঠিক আছে? এটা অবজেক্ট, ইমেজ একই জিনিস, অবজেক্ট ইমেজ কি করে এক হবে? ভি কি হবে? ভি এখানে পজিটিভ হবে, ঠিক আছে? নেক্সট, when the object is between f and 2f, কোথায় হবে ইমেজ? f টু এফ, হ্যাঁ তাহলে এফ হলে এখানে হবে টু এফ, আর এটা হবে বিয়ন্ড টু এফ, আর ক্যারেক্টারিস্টিক্স কি হবে? ম্যাগনিফাইড হবে, রিয়েল হবে, ইনভার্টেড হবে। ইমেজগুলো কিরকম হবে? সোজা আসলো, এরকম করে এদিকে পাস হবে, আর এটা এদিকে এসে এদিকে গিয়ে এরকম করে টু এফ, ঠিক আছে? নেক্সট, when the object is placed at the focus, ফোকাসে রাখলে ইমেজ কোথায় যাবে? ইনফিনিটিতে। তাহলে এখানে রাখো এফ টু এফ, এফ টু এফ। তাহলে অবজেক্ট যদি এফ এ রাখো, অবজেক্টকে যদি এফ এ রাখো, লাইটে এরকম করে যাবে, কোন দিকে যাবে? এফ দিয়ে। আর এটা কোন দিকে যাবে? টু এফ দিয়ে। এটা মিট করবে কোনো দিন? প্যারালাল রাইটেস, তাহলে ইনফিনিটিতে মিট করবে, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্স রিয়েল এবং ইনভার্টেডই হবে, ঠিক আছে? আর কি বলেছে? when the object is placed between optical center, হ্যাঁ এখন কি হবে? এফ টু এফ এখন রাখা হয়েছে এখানে, তাহলে লাইটরে এদিকে সোজা গেল, কোন দিকে পাস হবে? এদিকে দিয়ে দেবে না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ ওই যে এফ আর ওর মধ্যে, অপটিক্যাল সেন্টারের মধ্যে, ঠিক আছে? এফ আর অপটিক্যাল সেন্টারের মধ্যে রাখলাম। একটু যদি কনসেন্ট্রেশন ব্রেক করো তখনই দেখবা তোমরা অসুবিধা হয়ে যাবে, আমি বারবার কইতেছি, ঠিক আছে? আর এখন তো রিপিট করা সম্ভবই না। তারপর দেখো আরেকটা রে কোন দিকে দিতে পারি? অপটিক্যাল সেন্টার দিয়ে দিই, তাহলে দুটো রে কিরকম যাচ্ছে? প্যারালাল তো যাচ্ছে না, তাহলে ডাইভার্জিং হলে ওদেরকে ওদিকে নিয়ে আমরা কনভার্জিং দেখাবো। তাহলে এই পয়েন্ট থেকে মনে হচ্ছে কি কনভার্ট হচ্ছে, তাহলে এখানে ইমেজটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ হবে, সব সেম, ঠিক আছে? সব সেম, ঠিক আছে? মাইনাস হবে তখন, ইয়েস, তখন ইউ ইউ কি হবে? নেগেটিভ, ভি কি হবে? নেগেটিভ, ঠিক আছে? কনভেক্স মিরারে একটাই ছিল, তাই এখানে কনকেভ মিরারে একটা। কেন একটা জানো? কারণ আমরা যদি এফ টু এফ এখানে যদি যে কোনো জায়গাতে, এই এই পুরো লাইনের যে কোনো জায়গাতে যদি অবজেক্টকে রাখি, মনে করো এখানে রাখলাম অবজেক্টকে, ঠিক আছে? এরকম করে লাইট পাঠালাম, কোন দিকে যাবে? এদিকে যাবে।
এই রেটাকে আবার পেছন দিকে টানতে হবে না, টেনে এখানে এনে মিলিয়ে দেবো, তাহলে এটা হবে আমাদের ফোকাস। ঠিক আছে, 2f। আচ্ছা, এখন আরেকটা রে দিতে হবে না, কোন দিকে দেব? এফ থেকে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে তো, হ্যাঁ এরকম করে দিলাম, এরকম প্যারালাল প্যারালাল যাবে। তাহলে এই দুটো রে কোন জায়গাতে মিট করেছে? এখানে। তাহলে এখানে আমাদের ইমেজটা তৈরি হচ্ছে, মানে এফ এ না, আসলে এফ এর আশেপাশে কোনো জায়গাতে হবে। এখন তুমি দেখবে কি, তুমি দেখবে যে তুমি অবজেক্টকে যে কোনো জায়গাতে রাখো, তুমি এখানে রাখো দেখবে ইমেজটা হয়তো বা এখানে হয়েছে, এখানে রাখো ইমেজটা এখানে হয়েছে, মানে সবগুলোই কি দেখাচ্ছে? ভার্চুয়াল দেখাচ্ছে। তাই হ্যাঁ স্মল, ঠিক আছে, ইরেক্ট এবং ভার্চুয়াল হবে এবং ডিমিনিশড হবে। ঠিক আছে, তো যে কোনো জায়গাতে রাখো অবজেক্টকে, ইমেজ সবগুলো এই জায়গাতেই হচ্ছে। ঠিক আছে, তো এই তার জন্য আমরা কনকেভ লেন্সের মধ্যে একটা দেখালেই হয়, ওইদিকে আর কোনো কিছু হচ্ছে না। এখানে সবই মানে বাঁ দিকে হবে, লেফট সাইডে হবে। ঠিক আছে, তো বিভিন্ন পয়েন্টস ওর জন্য দেখাতে হবে না। ক্লিয়ার? এখন সাইন কনভেনশনগুলো মনে থাকবে তো, কি কি হবে, ভার্চুয়াল ইমেজ, রিয়েল ইমেজ, এগুলা সব একে একে দেখবে জিনিসগুলো, না হলে অসুবিধা হবে। ঠিক আছে, তবে আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। সাইন কনভেনশনের মধ্যে কি হবে? এদিক থেকে গেলে কি হবে? নেগেটিভ, আর ওইদিকে গেলে পজিটিভ। এখন কনভেক্স লেন্সের ফোকাসটা কোন দিকে ছিল? এদিকে ছিল, তাহলে ফোকাস কি, ফোকাল লেন্থ কি হবে? পজিটিভ। ওর 2f কি হবে? 2f ও পজিটিভ হবে। ওর অবজেক্ট ডিস্টেন্স কি হবে? অবজেক্ট ডিস্টেন্স সারা জীবন জেসা তালো নেগেটিভ। ওর ইমেজ ডিস্টেন্স কি হবে? সবগুলোই পজিটিভ, একটা শুধু নেগেটিভ যখন ভার্চুয়াল, যখন ভি নেগেটিভ কখন? যখন অবজেক্ট ইজ প্লেস বিটুইন এফ এন্ড ও, ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মাঝখানে যখন রাখলাম তখন শুধু দেখলাম ইমেজটা এদিকে হয়েছে, ভার্চুয়াল হয়েছিল। এটার ক্ষেত্রে কি হবে? ফোকাল লেন্থ সবথেকে প্রথম, ফোকাল লেন্থ কি হবে? নেগেটিভ। অবজেক্ট ডিস্টেন্স কি হবে? নেগেটিভ। ইমেজ ডিস্টেন্স কি হবে? নেগেটিভ, সব নেগেটিভ। কনকেভের ওইটার মধ্যে সব নেগেটিভ ছিল না, এটা সব নেগেটিভ এরকম। ঠিক আছে, পুরো সেম। তো তুমি এখন কি করবে? নিউমারিক্যাল যখন করবে তখন জাস্ট ভ্যালুগুলো বসাও, আনসার বের করো। আমি জাস্ট একটা করিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে, বাকিগুলো কিন্তু হোমওয়ার্ক থাকবে এবং আজকে খাতা সবাই নিয়ে যাবে। ঠিক আছে, একটা কোয়েশ্চেন দেখে নাও। এ ফর্ম, আচ্ছা, ওহো, ফর্মুলা তো আসেনি এখনো। ঠিক আছে, আর তো বাকি আছে। এটা নিউমার্কেল না, এটা ফর্মুলা। তো এখন মিরর ফর্মুলা আমরা পড়েছিলাম, কি ছিল ফর্মুলাটা? 1/f ইকুয়ালস টু, সব বিন 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 করছে, কিচ্ছু শুনছি না, 1/1/1 শুনছি খালি। তো লেন্সের মধ্যে কি হবে? ওই নেগেটিভ। এ যেমনে যেভাবে কথা কয়, মানে বাচ্চারাও মানে লজ্জা পাইব। ঠিক আছে, তাহলে তাহলে লেন্সের মধ্যে ফর্মুলাটা কি আসবে? একটা নেগেটিভ সাইন আসবে, মাইনাস সাইন আসবে। ঠিক আছে, ম্যাগনিফিকেশন, ওইটার মধ্যে ম্যাগনিফিকেশন ফর্মুলা কি ছিল? m ইকুয়ালস টু h2/h1 or m ইকুয়ালস টু মাইনাস v/u। এখন যেখানে মাইনাস আসে ওইখানে নাই, আর যেখানে প্লাস সেখানে মাইনাস জাস্ট। তাহলে এটার ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের হাইটের রেশিওটা কি হবে? m ইকুয়ালস টু h2/h1, এটা তো মাইনাস কিছু ছিল না, সেম থাকবে। এটার মধ্যে ম্যাগনিফিকেশন ফর্মুলা কি হবে? v/u। ঠিক আছে, হ্যাঁ, এটা ফর্মুলা, মাইনাসটা নাই আর কি। লেন্সের ক্ষেত্রে মাইনাস নাই, নাই মাইনাস নাই। এখন দেখো, আমরা পড়ছিলাম যে যদি যদি রিয়েল ইমেজ হয় তাহলে ম্যাগনিফিকেশন কি পজিটিভ না নেগেটিভ? এত সময় লাগেনি, রিয়েল ইমেজ হলে ম্যাগনিফিকেশন, আমাকে আনসার দিচ্ছ না, জাস্ট আনসার আই নিড। তুমি প্রসেস তো করিলেও, তুমি এই জিনিসটা জিজ্ঞেস, তোমার নাম কি? আমার নাম, তো প্রসেস করে লইতেছো তুমি, ডাইরেক্ট আমার আনসার দাও। যদি ইয়েস নেগেটিভ, রিয়েল হলে ম্যাগনিফিকেশন, ভার্চুয়াল হলে ম্যাগনিফিকেশন, এটার ক্ষেত্রেও সেম থাকবে, সেম থাকবে। ফর্মুলা যতই চেঞ্জ হোক বিষয়টা সেম থাকবে। দেখো কিরকম করে, আমরা যদি কনভেক্সের ক্ষেত্রে নেই, ঠিক আছে, অবজেক্ট এখানে ছিল, ইমেজ এখানে হয়েছে, অবজেক্ট ডিস্টেন্স ইউ কত? নেগেটিভ, ভি কত? পজিটিভ। ম্যাগনিফিকেশন এম বসাও, এম ইকুয়ালস টু ফর্মুলা কি? v/u। ফর্মুলা কি আসবে? v/-u। তাহলে আনসার আসবে -v/u। তাহলে ম্যাগনিফিকেশন কি আসছে?
নেগেটিভ, তার মানে রিয়েল। বুঝতে পারছো? তাহলে ফর্মুলা অনুযায়ী ওইখানেও রিয়েল হলে নেগেটিভ, ভিটা ইমেজ ডিস্টেন্স, ঠিক আছে? এই যে ভি পজিটিভ, তো এই যে ভি পজিটিভ দিলাম আগেটার মতো। যদি ভার্চুয়াল হয়, যদি ভার্চুয়াল হয় তাহলে ভার্চুয়াল কে করেছিল আমাদের? কনকেভ করেছিল। তাহলে অবজেক্ট এখানে রেখেছিলাম, ইমেজ এখানে হয়েছিল। তাহলে অবজেক্ট ডিস্টেন্স ইউ কি? নেগেটিভ। ভি কি? নেগেটিভ। তাহলে ফর্মুলা এম ইকুয়ালস টু কি হবে? মাইনাস ভি বাই মাইনাস ইউ ইকুয়ালস টু ভি বাই ইউ, তার মানে পজিটিভ। কখন? যখন ভার্চুয়াল হবে। সেম। বোঝা গেছে? তাহলে আমরা যে আগের ফর্মুলা যেগুলো পড়েছিলাম সবগুলো ঠিক আছে, জাস্ট ওইখানে হ্যাঁ রিয়েল আর ভার্চুয়ালটা একটু চেঞ্জ হয়ে গেছে জাস্ট, আর বাকি সবগুলো জিনিস সেম। বোঝা গেছে? এখন আমরা পড়বো পাওয়ার। দিস ইজ দ্য লাস্ট টপিক, পাওয়ার অফ এ লেন্স। ঠিক আছে? ক্ষমতা, শক্তি না, শক্তি ইজ এনার্জি। তোমরা অনেকের এই জিনিসটা ভুল হয়, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। আচ্ছা, তাহলে এখন লেন্সের ক্ষমতা বলতে কি বুঝবো? লেন্স কি করে? লাইট রে কনভার্জ বা ডাইভার্স। তাহলে যে যত বেশি কনভার্জ করতে পারবো তার পাওয়ার তত বেশি, যে যত বেশি ডাইভার্স করতে পারবো তার পাওয়ার তত বেশি। কনভার্স একত্রিত, একটা জায়গাতে মিলানি। ডাইভার্স মানে চিত্রানি। তাহলে আমরা যদি একটা প্রথম লেন্স নেই, প্রথম একটা লেন্স নেই মনে করো L1, যার মধ্যে লাইটে এরকম করে পাঠালাম প্যারালাল, এটা এই জায়গাতে মিট করালো, তাহলে এটার পাওয়ার মনে করো P1। পিকচারটা মনে রাখবে। আমরা আরেকটা লেন্স নিলাম যেটার মধ্যে লাইট রেটা এখানে ডাইভার্স করলো, এটার পাওয়ার P2। তাহলে কোনটার পাওয়ার বেশি? ডাইভার্স কোনটা, কনভার্স কোনটা তাড়াতাড়ি করলো? হ্যাঁ, একটা করলো এখানে, আরেকটা করলো এখানে। তাহলে কনভার্জিং পাওয়ার কোন লেন্সের বেশি? সেকেন্ড লেন্সের, P2। তাহলে P2 ইজ আমরা বলবো গ্রেটার দেন P1। ঠিক আছে না? P2 ইজ গ্রেটার দেন P1। কিন্তু একটা ঘটনা ঘটে গেল এখানে, যে প্রথমটার যে ফোকাল লেন্থ F1 আর সেকেন্ডটার ফোকাল লেন্থ F2, এটা আবার উল্টো হয়ে গেল। প্রথমটার, হ্যাঁ, P1 এর না, F1 আর F2 এর মধ্যে রিলেশন কি হবে? F1 ইজ গ্রেটার দেন F2। মানে যার পাওয়ার বেশি তার ফোকাল লেন্থ কম হবে, তাড়াতাড়ি কনভার্স করে দেবে, তাহলে ফোকাল লেন্থটা ছোট হয়ে যাবে। আর যার পাওয়ার কম তার ফোকাল লেন্থ বেশি হবে। তার মানে পাওয়ার ফোকাল লেন্থের মধ্যে রিলেশন কি? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা পাওয়ার থেকে এখানে পাওয়ারের ফর্মুলাটা বের করে নেব। তাহলে পাওয়ারের ফর্মুলা কি হবে? P ইকুয়ালস টু 1/F। আর এই যে, ঠিক আছে, P ইকুয়ালস টু 1/F। এখন এই যে ফোকাল লেন্থটা, এটা মেজার করা হয় মিটারে, কিন্তু আমাদের নিউমারিক্যালে যত অঙ্ক আছে সবগুলো তো সেন্টিমিটারে দেওয়া। যেমন মনে করো একটা দিয়ে দিল ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার। এখন মনে করো 15 সেন্টিমিটার যদি ফোকাল লেন্থ হয়, তার পাওয়ার কি করে বের করবো? আগে মিটারে কনভার্ট করবো। তাহলে 15 সেন্টিমিটার ইকুয়ালস টু কত মিটার? 15/100। তাহলে এখানে এই জায়গাতে 15/100 বসাও, জিরো টিরো কিছু না, আগে বসাও দেখবে। তাহলে কত আসবে? P ইকুয়ালস টু কত আসবে? 1/F না 15, 15 বাই কত? 100। তাহলে P ইকুয়ালস টু ফর্মুলা কি? 100/15। তার মানে নতুন ফর্মুলা একটা দেখলাম, P ইকুয়ালস টু 100/F। কখন? যখন F ইজ ইন সেন্টিমিটার। মাথাতে রাখতে হবে। অঙ্ক যখন করবে তখন F যদি মিটারে হয় দেন P ইকুয়ালস টু 1/F, বাট ইফ F ইজ ইন সেন্টিমিটার দেন P ইকুয়ালস টু 100/F। কেন? কারণ ওই 100টা নিচে থেকে উঠেছে, মাথাতে রাখতে হবে। কইরাও করতে পারবা, ইয়েস। ঠিক আছে, তুমি যদি কনভার্ট কনভার্ট করো, কিন্তু ওই যে পয়েন্ট টোয়েন্টে যদি আনিলাও এখানে, এখানে যদি 0.15 করিলাও, তাহলে এই আর মিলাইতে পারতো না এটা। ঠিক আছে, বরং তোমরা এটা করতে পারো 100/15 করো, এটার ভাগ করো, ইজি হইব। বুঝতে পারছো? ওইটারই 0.15 করো না, করলে এই জায়গাগুলো তোমাদের অসুবিধা হয়ে যাবে। বুঝতে পারছো তো জিনিসটা? আচ্ছা, তাহলে এখন পাওয়ার ইকুয়ালস টু আমরা লিখলাম কি? 1/F না? আর F ইন হোয়াট? F ইন হুইচ ইউনিট? মিটার। তাহলে মিটারটা নিচে, তো তাহলে P ইকুয়ালস টু P এর ইউনিট কি আইতাছে? পার মিটার। নিচে না মিটারটা? এই পার মিটারেরই আরেকটা নাম হইতেছে ডায়োপ্টার। তাহলে দ্য এস ডায়োপ্টার, DIOPTR, দ্য SI ইউনিট অফ পাওয়ার ইজ ডায়োপ্টার। বুঝা গেছে? যেমন তোমরা যে গ্লাস ইউজ করো, এটার মধ্যে ডায়োপ্টার লেখা থাকে তো, ঠিক আছে, 2.5 -2.5 ডায়োপ্টার, ঠিক আছে, 2 ডায়োপ্টার এরকম লেখা থাকে। তো এই যে চশমাগুলো ব্যবহার করে, এটা আমাদের নেক্সট চ্যাপ্টারের বিষয়, যেটার মধ্যে আমরা পড়বো হিউম্যান আই অ্যান্ড কালারফুল ওয়াল। মোস্ট ইন্টারেস্টিং। হ্যাঁ,
হ্যাঁ, ঠিক আছে, মানে এখানে যা যা পড়লাম এগুলার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমাদের ইয়ের মধ্যে, হিউম্যান আইয়ের মধ্যে, ঠিক আছে, যে চশমা বানানো শিখবো আমরা, ঠিক আছে, কি করে বানানো যায় এগুলো শিখবো। একটা কোয়েশ্চেন একটা নিউমারিক্যালে আজকের ক্লাস আমরা শেষ করব, 50 মিনিটস, বেশি না তো, 1 ঘন্টা 15 মিনিটের এমনি ক্লাস হয়, ঠিক আছে। তোমরা তো অনেক শান্ত হইয়া বইছো, ঠিক আছে, এই কারণে ক্লাসটা সুন্দর হয়েছে, গরমে আসলে। নাইস। তাহলে আমরা এখন প্রতিদিন লাইট ফ্যান অফ করে, মানে লাইট অন থাকবে, ফ্যান এসি বন্ধ করে আমরা ক্লাস করব। আচ্ছা দেখো, একটা নিউমারিক্যাল করে নি, হ্যাঁ। এ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, কনভেক্স লেন্স ফোকাল লেন্থ দিয়েছে 10 সেন্টিমিটার, কি হবে, পজিটিভ না নেগেটিভ? কি কয় কি না, সাতকাণ্ড রামায়ণ বইরা জিজ্ঞেস করে সীতা, বাবা কার বাবা জানি আসলে সীতা। প্লেস এট এ ডিস্টেন্স অফ 12 সেন্টিমিটার, তাহলে ইউ ইকুয়ালস টু -12 সেন্টিমিটার, কথা না, কথা না, সবিক কথা না, ফ্রম এ ওয়াল, হাউ ফার ফ্রম দ্য লেন্স শুড অ্যান অবজেক্ট, ও হো, focal length is placed at a distance. A convex lens of focal length 10 centimeter is placed at a distance of 12 centimeter from a wall. আচ্ছা লাকরাম, how far from the lens should an object be placed so as to form its real image on the wall? আচ্ছা, কেমনে দেখছো নি, ঘুরাইয়া দিছে প্রশ্নটা। আমি তো ইউ লিখে লিখলাম 12, কিন্তু আসলে এটা না, কইছে যে একটা লেন্স রে ওয়াল, একটা ওয়ালের সামনে রাখা হয়েছে, হ্যাঁ, ওয়ালটা কতটুক দূরে, হ্যাঁ, দাঁড়াও দেখবাই, ওয়ালটা হইতেছে 12 সেন্টিমিটার দূরে, এরকম কইছে, ঘুরাইয়া কইছে কথাটা যে এখন অবজেক্টের কই রাখতে হয় যাতে ওয়ালের মধ্যে ইমেজ হয়। তার মানে কি, এটা এটা ভি, তার মানে এটা পজিটিভ। প্রশ্ন বলেছে যে একটা কনভেক্স লেন্স যার ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, এটাকে রাখা হয়েছে একটা ওয়াল থেকে 12 সেন্টিমিটার দূরে, ঠিক আছে, মানে ওই যে বলেছে ইজ প্লেস এট এ ডিস্টেন্স অফ 12 সেন্টিমিটার ফ্রম এ ওয়াল, আমি ভাবলাম এটা মনে হয় অবজেক্ট ডিস্টেন্স, আসলে না, এটা ওয়াল থেকে বলেছে রেখেছে, বাস এতটুক। তারপর প্রশ্নটা করেছে যে একটা অবজেক্টকে কোথায় রাখবে যাতে করে এখানে ইমেজটা তৈরি হয় ওর, তার মানে দিস ইজ হোয়াট, দিস ইজ অবজেক্ট ইমেজ ডিস্টেন্স, তাহলে অবজেক্ট ডিস্টেন্স আমাদের বের করতে হবে, ইউ ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক থাকবে, ঠিক আছে। কেমনে 2f হইব, তুমি কেমনে জানো 2f হইব, ঠিক আছে। তাহলে আমরা নিউমারিক্যালটা করি, 1/f ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u, তাহলে কি বের করব আমরা, ইউ, তাহলে ইউটাকে নিয়ে আসো, 1/u ইকুয়ালস টু 1/v মাইনাস 1/f, 1/u ইকুয়ালস টু v এর ভ্যালু 1/12 মাইনাস অফ মাইনাস প্লাস, সবই তো প্লাস, মাইনাস 1/10, 12 আর 10 এর এলসিএম 60, 120 কে কইছে 5 মাইনাস 5 মাইনাস 6, 1/u ইকুয়ালস টু মাইনাস 1/60, তাহলে ইউ ইকুয়ালস টু কত আসবে, -60 সেন্টিমিটার। দিস ইজ দ্য অবজেক্ট ডিস্টেন্স, বোঝা গেছে। এটার ম্যাগনিফিকেশন কত হবে, m ইকুয়ালস টু v/u, এখন আর মাইনাস নাই, v কত 12 বাই u কত -60, 5 12 60, -1/5, 5 কে কইছে, ঠিক আছে। তাহলে 1/5 মানে কি, তাহলে 1/5 মানে কি, 1/5 মানে এই যে -1/5 এসছে মানে কি, অবজেক্ট, মানে রিয়েল তো হয়েছে, নেগেটিভ সাইন দেখে তো বলে দিলাম রিয়েল, এবং অবজেক্টটা সরি ইমেজটা কি হয়েছে, বড় না ছোট, ছোট হয়েছে, মানে 5/1 ভাগ, ঠিক আছে। যদি আমরা জাস্ট ধরে নিই, যদি আমাদের ইমেজটা 100 সেন্টিমিটার হয়, কেউ বলতে পারবে ইমেজটা যদি 100 সেন্টিমিটার হয় অবজেক্টটা কত হবে, ইমেজটা 100 বলেছি, 500, 5/1 তাহলে 5/1 ঘুরাইয়া কইছি আমি, অবজেক্ট যদি 100 হয়, অবজেক্ট যদি 100 হয় ইমেজ কত হবে, 5/1 ভাগ, ঠিক আছে। এখন তোমার আনসার কারেক্ট, বুঝতে পেরেছো, 1 2 3 4 5 6 7 8 9 10, 9টা 10টা নিউমেরিক্যাল থাকে আর কি, ঠিক আছে। তো দিস অল উইল বি ইয়োর হোমওয়ার্ক, এবং ফ্রাইডেতে আমি কপি চেক করব, ঠিক আছে, ফ্রাইডে, ঠিক আছে।